নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। জানা যায় যে গীতা জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখা দরকার। শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই গ্রন্থটি পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র গ্রন্থ যা মানুষকে বাঁচায়, সঠিক পথ দেখায়। ভগবদ গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরে জীবনের জন্য সমান উপযোগী। গীতার একটি সম্পূর্ণ জীবন দর্শন, তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় এবং বলা হয় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সে ঘরে সে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসা যাওয়া করেন। গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য একটু কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী বা শ্লোক তুলে ধরা হয়েছে। গীতার এই শ্লোকগুলি শ্রবণ করলে জীবন ধন্য হবে। আপনি এটি প্রতিদিন সকালে এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই শুনুন, আপনার জীবনধারায় পরিবর্তন আসবে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। ভিডিওতে কুরুক্ষেত্রে রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযুদ্ধ অর্জুন উভয় পক্ষের সৈন্য সজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন, আচার্যবর্গ, বন্ধু বান্ধব সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনের উন্মুখ হতে দেখে তার মন শোকে দুঃখে কাতর হয়ে মহাচ্ছন্ন হলো। তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলে শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথম অধ্যায়ে 32 থেকে 35 নম্বর শ্লোকে অর্জুন বললেন, হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগ ও জীবন ধারণের বা কি প্রয়োজন? যখন দেখেছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা, তারা সকলেই এই রণাঙ্গনে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পুত্র ও শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধন আদি ভাষা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? এই সমস্ত জীবনের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ লাভ আমার করতে পারবো? অর্জুনকে এভাবে অনুতপ্ত ও ব্যাকুল অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করতে শুরু করলেন এবং বললেন, হে পার্থ, হে পরন্তপ ও হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা অর্থাৎ হৃদয়ের সমস্ত মোহ পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে রকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনই সত্য সবসময় উজ্জ্বল হয়। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। আত্মা অমর, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অগ্নিও তাকে জ্বালাতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, এমনকি বায়ু তাকে শুকনো করতে পারে না। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো বদলানো যায় না। পৃথিবীর জন্মের পর থেকে আজ অবধি এই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেরকম মানুষ তার পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। ভগবান বলেন, পরিবর্তনই সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবছো সেটাই হলো আসল জীবন। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো, আবার তুমি দরিদ্র হয়ে যেতে পারো। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলে দেখবে তুমি সবার আর সবাই তোমার হবে। শ্রীকৃষ্ণ বলেন,
আমি সবে শুরু, আমি শুরুর আগেও ছিলাম, সব শেষ হয়ে যাওয়ার পরেও থাকব। তাই সবাই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল এসবই আমি বানিয়েছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস, অসুর ও মানুষ বানিয়েছি। এ কোণেতেও আমি জলের রস, চন্দ্র, সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরস। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সরবভূতের জীবন এবং তপস্বীদের তব। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর, আমি পৃথিবীর মধুর স্নিগ্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন এবং সব সন্ন্যাসীদের আত্মসংযম। আমি সবার পালন করি আর আমি সবে বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু আমাকে বাস্তবে কেউ জানে না। যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে, তখন তখন আমি তা ধ্বংস করতে এই মর্তলোকে অবতরণ করব। পরমা তোমার রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পুজো করতে ইচ্ছা করে, তখনই আমি সেই ভক্তের তাতেই অচালা শ্রদ্ধা বিধান করি। ভগবান বলেন, জীবনের সবথেকে বড় ভুল সেটি যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি আগামীতে পাবে। মনে রাখবে, আজ যা তোমার কাছে আছে তা তোমার কর্মের ফল। যে মানুষ শ্রদ্ধাপূর্বক আমার ভক্তি করে, আমি তাকে ওই সব জিনিস দিই যা তার কাছে নেই, আর যা তার আছে তা আমি রক্ষা করি। কারো ভালো করতে না পারলে কারো খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী যে বানিয়েছে তিনি কিন্তু দুর্বল নন। যে মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চায়, ঈশ্বর সেই রূপে দর্শন দেন। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে শুধুমাত্র আমি সত্য। শ্রীকৃষ্ণ বলেন, যে কুকর্ম করা মানুষ রাখবো পৃথিবীর সঙ্গে জুড়ে আছে আর তাদের বুদ্ধি মায়া হরণ করছে, তারা আমার পূজা বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো করা উচিত, কারণ তাদের পদচিহ্নের ওপর অনুসরণ করে সামান্য ব্যক্তিরা পথ চলে। এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না, তার কর্মই তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না, কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে। সঠিক কর্ম সেটা নয় যেটার ফল সর্বদা সঠিক হয়, বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যের ওপরেই তার কর্ম, যা তার নিজের ওপরে রয়েছে। জন্ম দেয়া ব্যক্তিদের মৃত্যু এতটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেয়া। তাই যা অপরিহার্য তার উপর জোর করো না। মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে, হাত দিয়ে তা পারে না। আর চুপ থেকে সে যা বলতে পারে, শব্দ দিয়ে তা বলতে পারবে না। যে জিনিস আমাদের হাতের বাইরে, তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে। কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের অধিক কোনো কিছু পাবে, কিন্তু তার পাওয়ার জন্য সর্বদাই প্রয়াসী হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে কালকে সুখের হবে, কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখের হবে। ক্ষমা করা ও শান্ত থাকতে শিখুন, তাহলে পাহাড়ি রাস্তা তৈরি করে দেবে। খুব সুখ এবং খুব দুঃখের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না। যেসব ব্যক্তি আধ্যাত্মিক জগতে পৌঁছে গেছে তাদের পথ হলো নিঃস্বার্থ কর্ম। যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হলো স্থিরতা আর শান্তি। মানব কল্যাণে হলো ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য। এই জন্য মানুষের নিজের কর্তব্য পালন করার জন্য মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।